আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ইন্ডাকশন কুকারের সার্কিট আছে রিপেয়ারের জন্য। এর হচ্ছে পাওয়ারের প্রবলেম। দেখেন এই পাওয়ার সেকশনে জেনারেটর, ডায়োড, ক্যাপাসিটার, পিএফ অনেক কিছু খোলা আছে, এখানে অনেক কিছু নেই। তো এক টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন, এখানে দুইটাই সার্কিট আছে পাওয়ারের সমস্যা। একটা সার্কিট অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি, আর এইটার একটু প্রবলেমটা বেশি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই ধরনের পাওয়ারের সমস্যা হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন খুব সহজে আমি এটা দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা কোনো রকম টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত যদি দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমরা প্রথমে এখানে ভোল্টেজ চেক করব, কোথায় কি ভোল্টেজ থাকে, কত ভোল্টেজ থাকে সেইটা আমি আগে চেক করে দেখাবো আপনাদের। আপনারা ঠিক এইভাবে কাজ করবেন পাওয়ার সেকশনের প্রবলেম হলে। দেখেন এখানে যে প্রোগ্রাম আইসি আছে, এই আইসি অনেক সময় শর্ট হয়ে যায় এবং এই ডিসপ্লে আইসি অনেক সময় শর্ট থাকে। তাই পাওয়ার সেকশনটা রিপেয়ার করার আগে অবশ্যই চেক করে নেবেন ডিসপ্লে আইসি এবং প্রোগ্রাম আইসি ভালো আছে কি না। অনেক সময় দেখা যায় যে পাওয়ার সেকশনটা আপনি কষ্ট করে রিপেয়ার করলেন, পরে জানতে পারলেন যে ডিসপ্লে আইসি অথবা প্রোগ্রাম আইসি নষ্ট। তখন দেখা যায় আপনার কষ্টটা বৃথা হয়ে যায়, টাকা পয়সা খরচ করেও কোনো লাভ হয় না, সময় নষ্ট। কারণ প্রোগ্রাম আইসি আর ডিসপ্লে আইসি মার্কেটে কিনতে পাওয়া যায় না। তো এই ডিসপ্লে আইসি আর প্রোগ্রাম আইসি কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। দেখেন আমার এই সিরিজ বোর্ডে এসি ডিসি সিরিজ বোর্ড, যার কারণে আমি এখান থেকে ডিসি ভোল্টেজটা নিব। ডিসি ভোল্টেজ আমি 5 ভোল্ট সিলেক্ট করে নিয়েছি। এখানে আমি 5 ভোল্ট দিব, দিলে প্রোগ্রাম আইসি এবং ডিসপ্লে আইসি ওকে আছে কিনা, ভালো আছে কিনা আমি দেখতে পারবো। তো এখানে দেখবেন 78L05 একটি রেগুলেটর আইসি লাগানো আছে 3 ঠ্যাঙের, দেখতে ট্রানজিস্টরের মতো হলেও এটি একটি রেগুলেটর আইসি। এই যে আমি এটি খুলে নিয়েছি। এখন আমি এখানে যদি 5 ভোল্ট ভোল্টেজ দিই তাহলে ডিসপ্লে এবং প্রোগ্রাম আইসিতে ভোল্টেজ যাবে 5 ভোল্ট। তারপরে আমরা বুঝতে পারবো ডিসপ্লে আইসি ভালো আছে কিনা। তো এই রেগুলেটর আইসিটা খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রানজিস্টরের মতো দেখতে, 80-50 85-50 যে ট্রানজিস্টরগুলো হয় এরকমই দেখতে, কিন্তু এটি হচ্ছে একটি রেগুলেটর আইসি। এই রেগুলেটর আইসির দেখেন 3 নম্বর লেগ হচ্ছে ইনপুট, 2 নম্বরটা হচ্ছে নেগেটিভ, আর 1 নম্বরটা হচ্ছে আউটপুট। এই আউটপুট চলে আসতেছে এখানে প্রোগ্রাম আইসিতে এবং ডিসপ্লেতে চলে যাচ্ছে। তো এই যে নেগেটিভটা আছে, এই নেগেটিভটা আছে ইমিটারের নেগেটিভ থেকে। তো আমি এখানে নেগেটিভে একটি কানেকশান দিব এবং 1 নম্বর যে লেগ আছে, 1 নম্বর লেগ হচ্ছে আউটপুট 5 ভোল্ট, ওখানে আমি 5 ভোল্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা তার লাগিয়ে নিচ্ছি, এই তারের মাধ্যমে আমি কিন্তু 5 ভোল্ট দিব। তো 5 ভোল্ট দেওয়ার সাথে ডিসপ্লেতে আলো চলে আসবে যদি ডিসপ্লে আইসি ভালো থাকে, আর প্রোগ্রাম আইসিতে 5 ভোল্ট যাবে। তো 5 ভোল্ট যাওয়ার পরে প্রোগ্রাম আইসি যদি গরম হয় তাহলে বুঝবেন যে আইসিটি নষ্ট। তো এখন আমি এখানে ভোল্টেজটা দিচ্ছি, দেখেন আমি এখানে 5 ভোল্ট, এই যে এখানে নেগেটিভের সাথে গ্রাউন্ড করে দিচ্ছি। এই যে আইজিবিটির যে ইমিটার আছে, ইমিটারের সাথে আমি কানেকশান করে দিয়েছি, কারণ এই যে ইন্ডাকশন কুকারের যে সার্কিটটা আছে সব জায়গায় একই নেগেটিভ থাকে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আলো চলে আসছে 5 ভোল্ট দেওয়ার সাথে। এবং এই যে ডিসপ্লে যে কাঁপতেছে, এই ডিসপ্লে কাঁপার কারণ হচ্ছে যে এই প্রোগ্রাম আইসি শর্ট আছে। প্রোগ্রাম আইসি শর্ট থাকার কারণে ভোল্টেজটি ড্রপ করতেছে। আর ডিসপ্লে আইসি যদি প্রবলেম হতো তাহলে ডিসপ্লেতে মোটেও আলো আসতো না। তো আমি ডিসপ্লে আইসির কানেকশানগুলো খুলে সরিয়ে দিব, আমি 5 ভোল্টের কানেকশানটি ডিসকানেক্ট করে নিচ্ছি। এখন আমি দেখাবো পাওয়ার সেকশন কীভাবে রিপেয়ার করতে হয়। পাওয়ার সেকশন রিপেয়ার করার আগে কি ভোল্টেজ চেক করবেন। এখানে দেখেন 4.7 EF ক্যাপাসিটার থাকে, হাই ভোল্টেজের ক্যাপাসিটার। সেই ক্যাপাসিটারে এই ক্যাপাসিটারে ভোল্টেজটা চেক করবো আমরা কত ভোল্টেজ আছে, তারপরে আইসিতে ভোল্টেজ ইনপুট কত হচ্ছে, এই ট্রান্সফর্মারটা ঠিক আছে কিনা এটা চেক করব। চেক করার পরে আমরা এই পাওয়ার সেকশনটা রিপেয়ার করে দেখাবো আপনাদের। দেখেন এখানে ভোল্টেজ দেখাচ্ছে 245 ডিসি ভোল্টেজ, ক্যাপাসিটারের মাধ্যমে আমরা ভোল্টেজটা পেয়েছি 245। এখানে 245 থেকে 300-330 ভোল্ট পর্যন্ত থাকতে পারে। তো আমি নেগেটিভ গ্রাউন্ড করে নিচ্ছি আমার সুবিধার জন্য। আমি এখন ভোল্টেজটা চেক করবো আবারও। দেখেন এখানে 245 আছে এবং আইসির ভিতরেও 245 যাচ্ছে। আইসির যে ফিডব্যাক আছে, ফিডব্যাকে কোনো ভোল্টেজ নাই। আইসির যে 4 নম্বর লেগ থাকে ফিডব্যাকের কানেকশান, ওখানে ভোল্টেজ নাই। এবং যেখানে কুলিং ফ্যানের 18 ভোল্ট থাকার দরকার সেখানে ভোল্টেজ নাই। যেখানে 18 ভোল্ট দরকার সেখানে 6 ভোল্ট দেখাচ্ছে, এরকম আর কি, ভোল্টেজ নেই বললে চলে। তো আমি এখানে আইসি চেঞ্জ করে দিয়েছি, এখানে নতুন 2-3টে ক্যাপাসিটার লাগিয়েছি, পিএফ লাগিয়েছে। দেখেন এই যে 3টা ডায়োড, রেগুলেটর আইসি, পিএফ, ক্যাপাসিটার এবং ভিআইপি 12 যে পাওয়ার আইসি আছে এটি চেঞ্জ করে দিয়েছি। এখন এই পাওয়ার সেকশনটা ওকে হয়ে গেছে। তো
তো পাওয়ার সেকশনে মূলত 5টা 6টা পার্টস লাগানো থাকে, এগুলো চেঞ্জ করে দিলে কমপ্লিট হয়ে যায়। এখানে যদি আমি রেগুলেটর আইসি লাগাই তাহলে 5 ভোল্ট হারায় যাচ্ছে, কারণ এই 5 ভোল্টটা যাচ্ছে প্রোগ্রাম আইসিতে, আর প্রোগ্রাম আইসিটা শর্ট থাকার কারণে 5 ভোল্ট কিন্তু হারায় যাচ্ছে। সেই জন্য আমি এখানে রেগুলেটর আইসি লাগাই নাই। তো এই রেগুলেটর আইসি লাগাই নাই। এখন আমি আপনাদের ভোল্টেজটা চেক করে দেখাবো আবারও, যে আমি পাওয়ার সেকশনটা যে কমপ্লিট করেছি, এই পাওয়ার সেকশানে 18 বা 20 ভোল্ট 19 ভোল্ট যে থাকবে সেটা আসে কত। দেখেন এখানে রেগুলেটর আইসিতে 9 ভোল্ট ইন হচ্ছে, 9.37, এবং এখানে কুলিং ফ্যানের জায়গায় 18 ভোল্টের জায়গায় 19 ভোল্ট আছে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এবং আইসির ফিডব্যাকে 18 ভোল্ট ওকে আছে। মোটামুটি আমাদের পাওয়ার সেকশনটা এখন ওকে। এখন 5 ভোল্ট আমরা দিতে পারতেছি না, কারণ 5 ভোল্টের রেগুলেটর আইসি যখনই লাগানো হচ্ছে 5 ভোল্ট বের হয়ে যখন প্রোগ্রাম আইসিতে ঢুকতেছে তখনই 5 ভোল্ট হারায় যাচ্ছে। এই ধরনের প্রবলেম যখন দেখা দিবে আপনারা আগে প্রোগ্রাম আইসি চেক করবেন। কিভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার কাছে মিটারটা দেখতেছেন, ডিজিটাল মিটার, আমি এটা বার্জার মোডে সিলেক্ট করে নিয়েছি। এখানে দেখেন লাল বাতি জ্বলতেছে। তো নেগেটিভের সাথে আপনি মিটারটা ধরলে শর্ট দেখাবে, পজিটিভের সাথে ধরলেও শর্ট দেখাবে। পজিটিভ যে 5 ভোল্ট আউটপুট আছে যেটা প্রোগ্রাম আইসিতে যাচ্ছে, এখানে সব কটা কিন্তু শর্ট দেখেন। তো এই শর্টের কারণেই মূলত 5 ভোল্ট ড্রপ করতেছে। এখন আমি এই প্রোগ্রাম আইসি খুলে আবারও আমি শর্ট চেক করব। আপনি যখন দেখবেন যে এখানে শর্ট দেখাচ্ছে, আগে আইসিটি খুলে ফেলাবেন, কারণ আইসির ভিতরেই শর্ট হয়। আর আইসি যদি শর্ট থাকে, আইসি খোলার পরে এই শর্টটি ছাড়িয়ে যাবে। তো আমি আইসি খুলে নিচ্ছি। এই 5 ভোল্টের যে প্রোগ্রাম আইসি আছে, কন্ট্রোলার আইসি, এই আইসিগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না। এখন আইসিটা শর্ট আছে কোথায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আইসির এই যে 1 থেকে 6 নম্বর লেগ পর্যন্ত হচ্ছে নেগেটিভ। এই যে আমি গুনে নিচ্ছি, এখানে 6 নম্বর যে লেগ আছে এটি হচ্ছে নেগেটিভ, এবং এখান থেকে আবার 6 নম্বর লেগ হচ্ছে পজিটিভ। দুই পাশে নেগেটিভ পজিটিভ ইনপুট হয়। এখানে দেখেন পুরোটাই শর্ট দেখাচ্ছে। মিটারে এই বাতির দিকে খেয়াল করেন, শর্ট হলে বাতিটা জ্বলবে এবং বার্জারে পিপ সাউন্ড দিবে। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে মাইক্রো কন্ট্রোলার আইসিটাই নষ্ট, শর্ট একবারে। এখন আমরা এখানে 5 ভোল্ট চেক করব। এখানে আমি রেগুলেটর আইসি লাগিয়ে দিয়েছি। এখন 5 ভোল্ট দেখেন, এই প্রোগ্রাম আইসিটা আমি এখানে রেখে দিচ্ছি। আইসি ছাড়াই আমি এখন 5 ভোল্ট বের করেছি, দেখেন 4.99 ভোল্ট, তার মানে 5 ভোল্ট ওকে হয়ে গেছে। প্রোগ্রাম আইসিতেও 5 ভোল্ট যাচ্ছে, বার্জারে 5 ভোল্ট যাচ্ছে এখানে, তারপরে ডিসপ্লে সকেটেও 5 ভোল্ট যাচ্ছে। এখন যদি আমি প্রোগ্রাম আইসি লাগাই তাহলে এই 5 ভোল্ট কিন্তু হারাই যাবে। তো পাওয়ার সেকশন এখন টোটালি ওকে। এখন এই মাইক্রো কন্ট্রোলার আইসি, প্রোগ্রাম আইসি যেটাই বলেন না কেন, এই আইসিটা শর্ট। এখন এই আইসি ছাড়াই আমি ডিসপ্লেতে আলো আসে কিনা চেক করে দেখাবো আপনাদের। ডিসপ্লে আমি সংযোগ করে দিয়েছি, দেখেন সিরিজে পাওয়ার কট লাগানোর সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে। তো এই যে ডিসপ্লে ফ্লিঙ্কিং করতেছে, এই ফ্লিঙ্কিং করার কারণ আছে এখানে ডেটা কানেকশান পাচ্ছে না, কারণ প্রোগ্রাম আইসি নষ্ট থাকার কারণে ডেটাটা দিচ্ছে না। তো প্রোগ্রাম আইসি লাগালে এই ডেটা কানেকশান যাওয়ার সাথে এই ডিসপ্লেতে আলো স্টিক হয়ে যাবে। এইভাবে পাওয়ার সেকশনের কাজ করবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। আর আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয়। কেউ যদি ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করতে চান, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আবার দেখাবে। আল্লাহ হাফেজ।